আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। দুনিয়াতে আপনি হাঁটার পথে, আসার পথে, চলার পথে, যাওয়ার পথে, আপনি কাশিমপুর থেকে কোনাবাড়ি যাচ্ছেন, এদিক দিয়ে আশুলিয়া যাচ্ছেন, আপনি বাজারে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, গ্রামের বাড়ি যাচ্ছেন, বাজার কোথাও যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, দুনিয়াতে আপনার চলার পথে, হাঁটার পথে, আসার পথে, যাওয়ার পথে কোন জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারতাউ, যদি দেখো কোথায় জান্নাতের বাগান সাজানো, তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো এক রিয়াদুল জান্নাহ জানি মদিনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মিম্বারি ওয়া হুজরাতি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ, মদিনায় রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগানে যারা মদিনায় যায় তারা প্রবেশ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, এক রিয়াদুল জান্নাহ তো মদিনায়, প্রশ্ন হলো কাশিমপুরে আবার জান্নাতের বাগান কোনটা, কোনাবাড়িতে আবার জান্নাতের বাগান কোনটা, গাজীপুরে আবার জান্নাতের বাগান কোনটা, বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা, পৃথিবীর জায়গায় জায়গায় জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হিলাকুজ যিকরি, আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর জিকির করার জন্য হালকা করে, তাদের উপর থাকবে খালি, নিচ থাকবে কিছুই নাই, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ জিকিরের হালকাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তাহলে জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজান? খুশি। আসেন আমরা মূল আলোচনার দিকে যাই। দুনিয়াতে আমাদের পরিচয় আমরা বিশ্বাসী, আরেক দল দুনিয়াতে আছে যাদের পরিচয় তারা অবিশ্বাসী। আমাদের পরিচয় আমরা মুসলিম, আর আরেক দলের পরিচয় মুশরিক। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথা ভালো করে বুঝেন। আমাদের কারো কপালে কারো পরিচয় লেখা নাই। আমার কপালে লেখা নাই মুসলিম, নাই। আবার হিন্দুর কপালে লেখা নাই হিন্দু, বৌদ্ধর কপালে লেখা নাই বৌদ্ধ। সৃষ্টিগতভাবে দেখতে সব মানুষ সমান। আমার ধরতে হাত লাগে, তাদেরও লাগে। আমার খেতে মুখ লাগে, তাদেরও লাগে। আমার দেখতে চোখ লাগে, তাদেরও লাগে। আমার হাঁটতে পা লাগে, তাদেরও লাগে। আমার খিদে লাগে, তাদেরও লাগে। আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয়, তাদেরও করতে হয়। আমার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয়, তাদেরও করতে হয়। আমার হাসি কান্না আছে, তাদেরও আছে। আমার দুঃখ আছে, তাদেরও আছে। দেখতে তো সবই সমান। প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো? যে অমুক মুসলিম, অমুক ইহুদি, অমুক খ্রিস্টান, অমুক নাস্তিক, অমুক মুরতাদ। উত্তর খুব সহজ, পরিচয়ের ভিন্নতা হলো বিশ্বাসের ভিন্নতার কারণে। এবার